হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমার নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আর দিনটা ছিল থেকেটি পার্ট 2। যেদিন আমরা থেকেটি পৌঁছালাম তার পরের দিন খুব ভোরবেলা কিন্তু আমাদের উঠতে হয়েছিল, কারণ আমাদের টিকিট কাটা ছিল ফেরির জন্য। ফেরি করে আমরা কোথায় যাব? যাব টাইগার রিজার্ভ, পেরিয়ার টাইগার রিজার্ভ। ওটা কিন্তু খুব ঘন জঙ্গল, আর ওখানে কিন্তু তুমি এই ফেরি করে এরকম সবার সাথে ট্রাভেল করতে পারবে, আর সাথে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলদের এক্সপিরিয়েন্স করতে পারবে যদি তোমার কপাল খুব ভালো থাকে। আর আমরা চেষ্টা করেছিলাম খুব ভোরবেলার টিকিটটাই কাটা, কারণ ভোরবেলায় সাধারণত ওয়াইল্ড অ্যানিমেলরা নদীর দিকে আসে জল খেতে বা খাবারের খোঁজে সারা রাতটা কাটানোর পর। তাই আমরা ভোরের টিকিটটাই বুক করেছিলাম। ভোর বলতে এটা বোধহয় 9টা বা 8টার ফেরি ছিল, কিন্তু সেই জায়গাটায় পৌঁছানোর জন্য, মানে পেরিয়ার টাইগার রিজার্ভে পৌঁছানোর জন্য তোমায় অবভিয়াসলি খুব ভোরবেলা তো অবশ্যই উঠতে হবে। তাই আমি বললাম ভোরবেলা। জয়মা বলে তো যাত্রা শুরু করা গেল, কিছু দূর এগানোও হলো, কিন্তু তারপর ফেরিটার যে কি হলো, যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথেই আটকে গেল। ভাগ্যিস একটা বোট এলো আমাদের সেভ করতে। না ইয়ার্কি মারছি। ওখানে সব লাইফ গার্ড থাকে, পুলিশম্যান থাকে, আর নজরদারি অবশ্যই থাকে ঘন জঙ্গলের মধ্যে, যাতে যদি কোনো ফেরির কোনো প্রবলেম হয় আরেকটা বোট বা ফেরি এসে তাদের হেল্প করতে পারে। আর তোমরা ভেবো না তোমরা বোটে একা যাচ্ছ, তোমাদের সাথে কিন্তু পুলিশম্যানও যাবে। ওই ফরেস্টের যে পুলিশ, তারা কিন্তু তোমাদের সাথেও যায়, মানে ফেরিতে 4-5 জন পুলিশও থাকে। তো মাঝপথে আমাদের মতো এরকম বোট টোট আটকে গেলে ভয় পেও না। কিছু দূর চলার পর যখন ভাবছি প্রাণী আর দেখতে পাচ্ছি না, দেখো কাদের সাথে দেখা হয়ে গেল, ওয়াইল্ড ডিয়ার, এদের সাথে দেখা হয়ে গেল। কিন্তু যেহেতু ফোন দিয়ে আমি ব্লগ করছিলাম, আমি জানি না তোমরা কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ, অনেকগুলো দেখো হরিণ সকালবেলা জল খেতে চলে এসছে। ওদেরও তো খিদে টিদে পায় নাকি। এরপর দেখা মিলল ওয়াইল্ড বাইসনের। উনি কিন্তু একা ছিলেন না, খুব মনোযোগ সহকারে যদি লক্ষ্য করে দেখো, ওনার সাথে কিন্তু আর একটা বন্ধুও ছিলেন। সকাল সকাল দুজনই ঘাস খেতে অত্যন্ত ব্যস্ত। কি আর করা যাবে বলো, সবারই পেটের দায়। আবার হাতে কর গুনতে শুরু করলাম কোন প্রাণীর সাথে দেখা হয়। চলে এলো ঘর গুনতে গুনতে আবারও দেখা মিলল বন্য হাতি। এই হাতি কিন্তু যে হাতি তোমরা চিড়িয়াখানায় দেখো সভ্য ভদ্র দাঁড়িয়ে থাকে, সে কিন্তু নয়, খুব বন্য। দেখতেই পাচ্ছ সুর দিয়ে ঘাসগুলোকে তুলে তুলে কিভাবে ঘোরাচ্ছিল। সামনে যদি পড়তাম আমি, আমাকে হরিণ আর বন্য হাতি বাইসন তো হলো, আর কার দেখা পাই কপালই জানে। দেখতেই পাচ্ছ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবারও এগিয়ে চলছি। আর কি সুন্দর দেখো, নদীর মাঝখানে গাছগুলো কিরমভাবে দাঁড়িয়ে আছে, একটাও কিন্তু পাতা নেই, কাণ্ডগুলো এরমভাবেই মাথা তুলে দাঁড়িয়ে আছে। কারণ কি বা কেন এইসব দেখা যায় জানি না। তো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমরা কিন্তু ফিরে চলে এলাম আবার যেখান থেকে ফেরিতে উঠেছিলাম। মানে ফেরিটা তোমায় যেখান থেকে ওঠাবে সেখানেই কিন্তু তোমাকে নামিয়ে দিয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আমি কিন্তু এইসব এক্সপিরিয়েন্স আগে করিনি, জীবনে ভাবিও নি বন্যপ্রাণী দেখতে গিয়ে বনের মাঝে ফেরিটাই খারাপ হয়ে যাবে। কিন্তু তাও একটা নতুন অভিজ্ঞতা হলো। প্রতিকূলতা কাটিয়ে যে 3-4টে অ্যানিমেলকে দেখলাম, সেটাই মনে হলো যে আমি বিশ্বজয় করে এসেছি। তোমরা যদি কেরালাতে ঘুরতে আসো তাহলে নিশ্চয়ই থেকেটিতে পেরিয়ার টাইগার রিজার্ভেও আসবে, কিন্তু খুব সাবধান, বাদরের কিন্তু বড্ড উপদ্রব। ছোট থেকে বড় হাতে কিছু দেখলেই কেড়ে নিয়ে নেয়। দূর দূর করে না চাইলেও তাদের হাঁটিয়ে দিতে হয় নিজের সুরক্ষার খাতিরে, তাই একটু সাবধান থেকো। এরপর কান্নানকে বললাম চলো নেক্সট ডেস্টিনেশন। কান্নান নিয়ে যাচ্ছে আমাদের অ্যালেপি। এবার আমরা অ্যালেপি ডিসকভার করব, যাকে তোমরা অ্যালেপুজাও বলতে পারো। অ্যালেপিকে কিন্তু ভেনিস বলা হয়, কেন জানো তো? কারণ নদীর দুপাশে বা ঝিলের দুপাশেই ওদের সুন্দর ছোট ছোট বাড়ি সংসার গড়ে উঠেছে, আর ওদের যাতায়াতের মাধ্যম কিন্তু বোট। অ্যালেপি কেমন লাগলো বা কি খুললাম অবশ্যই তোমাদের সাথে কিন্তু অ্যালেপি বা অ্যালাপুজাকে দেখে প্রথম আমার মনে হয়েছিল সেই ছোটবেলায় যে পেন্টিং আঁকতাম না, নদী বাড়ি নারকেল গাছ, ঠিক তেমনই। আমাদের কিন্তু প্রায় 4টে বেজে গিয়েছিল অ্যালেপি পৌঁছাতে, তাই সিদ্ধান্ত নিলাম বোটে করেই সানসেটটা এনজয় করবো আর ওদের গ্রামটা দেখবো।
যতটা এক্সাইটেড ছিলাম ওদের গ্রামটা দেখব, ততটাই এক্সাইটেড ছিলাম হাউস বোট কেমন হয় তা তো জানি না, চোখের সামনে এত বড় হাউস বোট তো আগে কখনো দেখিনি, কিন্তু হাউস বোটটা দেখে মনে হলো খুবই সুন্দর। আর হাউস বোটে কিন্তু খাওয়া দাওয়া থাকার অনেক রুমস সমস্ত কিছুর ব্যবস্থা আছে, তোমরা চাইলে বুক করে কিন্তু অ্যালাপিতে হাউস বোটে থাকতে পারো আর এনজয় করতে পারো। আমরা হাউস বোট নিইনি, আমরাই শিকারা করে ওদের লাইফ এক্সপিরিয়েন্স। তোমরা যদি কেরালায় এসে অ্যালাপিতে বোট বুক করতে চাও, দেখবে অনেক বোট সার্ভিসের নাম্বার তোমরা ইন্টারনেটেই পেয়ে যাবে, আমরাও তেমন ইউটিউব থেকেই পেয়েছিলাম। তাই এই দাদাকে ফোন করে বলেছিলাম আমরা তোমার সাথেই যাব, কথা মতোই কাজ, উনি আমাদের নিয়ে এগিয়ে চললো। পরন্ত বিকালে এই ফিলিংটা, মানে পরন্ত বিকালে এই হালকা রোদ আর হাওয়ার মিঠি মিঠি ব্যাপারটা খুবই মনকে ছুঁয়ে যাচ্ছিল। আর জায়গাটা এত সুন্দর না, ভাষায় প্রকাশ করতে পারবো না। ওয়েদারটাও খুব মনোরম হয়ে গিয়েছিল, মেঘগুলোকে দেখে আশা করি বুঝতেই পারছো কতই না সুন্দর জায়গাটা। তো এরমভাবে শিকারাও নিতে পারো তোমরা, বা স্মল বোটসও নিতে পারো। এখানে একটা হাউস বোট আসছে দেখতেই পাচ্ছ, এটাও তোমরা ভাড়া করে মানে থাকতে পারো, ওখানেই খেতে দেবে। এখানে স্মল শপস আছে আর হাউস আছে। এটা হচ্ছে হাউস বোট। তাকাচ্ছিলাম ততক্ষণে দেখি পাশ দিয়ে একটা হাউস বোটই বেরিয়ে গেল। ওই যে আগেও বললাম, তোমরা চাইলে হাউস বোটে থেকেও ব্যাপারটা সারা দিনের জন্য এক্সপিরিয়েন্স করতে পারো, অথবা তোমরা এরকম ছোটোখাটো শিকারের রাইডে এসে একটা সুন্দর বিকেলেও এনজয় করতে পারো। পাশ দিয়ে কত কত নৌকা চলে যাচ্ছে দেখো, এদের নৌকার শেপটা না আমাদের থেকে একটু ডিফারেন্ট। দেখতেই পাচ্ছ কত হাউস বোট চলছে, শুধু দেখো। এই একটা হাউস বোট, এই একটা হাউস বোট, এখানে একটা হাউস বোট, এখানে একটা হাউস বোট, সো মেনি হাউস বোটস। এরকম রাইড আমরা নিয়েছি, এটা হচ্ছে কাইন্ড অফ শিকারা রাইড, এই রাইডের মধ্যে আমরা আছি। এটাও একটা হাউস বোট আসছে দেখো। দেখো যাচ্ছে, ইটস মোর প্রপার। এটাতে যেতে যেতে আমার ফিল হচ্ছে ইটস লাইক আ স্মল ভেনিস। কেন বলছি, এখানে দেখতে পাচ্ছ অনেক বাড়ি আছে ছোট ছোট, এগুলো ওদের বাড়ি। আর ওদের সবারই মোটামুটি নৌকো আছে বা বোটস আছে। দেখো কিছু এখানেও দেখতে পাচ্ছ, এটা ক্লোজ এখন। এখানেও বোটস পার্ক করা, এখানেও পার্ক করা, এখানেও আছে ওদের হাউসের সাথে। তো মোটামুটি দেখো বাড়ি কিন্তু সবার খুবই ভালো বাড়ি, লাইক স্মল হলেও সেগুলো কিন্তু ওয়েল মেনটেইনড। অ্যান্ড দেখে মনে হচ্ছে যে ওদের এই যাতায়াতের মিডিয়ামটাই হচ্ছে নৌকা, ঠিক আছে? মানে আমরা যেমন সাইকেল, স্কুটি, উবের, ওলা করে যাই, ওদের বোটসই হলো মাধ্যম। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর বিউটিটা, লাইক ইটস ভেরি প্রিটি। অ্যান্ড সবাই নিজেদের মতো কাজ করছে, এটা দেখেও খুব ভালো লাগছে। আর দেখো আমি যেটা বলছিলাম, ওদের হাউস, এখানে ওরা কথা বলছে, ওদের মাধ্যমটাই হলো বোট। আর আমরা এখানে শিকারা রাইড নিচ্ছি, হাউস বোট একটা দেখতে পাবে যদি দেখতে, মানে অলরেডি এখন আপাতত আসছে না, বাট আমি আগে দেখিয়েছি হাউস বোট। এটাও একটা স্মল হাউস বোট, বাট ইটস ক্লোজ নাও। দেখতেই পাচ্ছ জানলা। এই হাউস বোটের ভিতর সব থাকে, কিচেন, বেড, যেমন তুমি বুক করতে চাও তেমনই ওরা দেবে। আর এইটা দেখে মনে হচ্ছে দেখো আমাদের বাড়ির পাশের বাড়ি বা গলি, বাট মিডিয়ামটা হলো জল, মানে ওরা বেরিয়েই এই ভিউটা রোজ দেখে। এখানেও আরেকটা বাড়ি দেখো, বাড়ি, বোটস। এটা একটা ছোট্ট গ্রাম যেটা আমি শুনলাম। আর যেটা বলছিলাম, বোট পার্ক করা, ওখানেও আরও দুটো বোট আছে। সো কি বলতে চাও তুমি, বলো? খুব সুন্দর জায়গা, সবার একবার করে কেরালা আসা উচিত। লোকেতে এত অনেক জায়গায় ঘুরতে যায়, একটা কেরালা ট্রিপ ডেফিনেটলি, একটা 7-8 দিনের কেরালা ট্রিপ সব কিছু দেখিয়ে দেবে। পাহাড়, সমুদ্র, এরকম একটা ভিলেজ, ওয়াটার বডি, শিকারা রাইড, সব কিছু যেটা আমি বলছিলাম যে ওরা নিজেদের কাজ করছে, দেখতেই পাচ্ছে একজন নিজের কাজ করছে, মানে উনি একটু বাসন ক্লিন করছে। তো আমি বলছি যে সেটাই, যে এটা ওদের একটা নিজের গ্রাম, নিজের ওয়াটার বডি হয়ে গেছে, ওরা এখান দিয়েই যাতায়াত করে, এখানেই থাকে। আর ফিশিং ওদের কাইন্ড অফ
একটা বড় জীবিকা নির্বাহের একটা রাস্তা দেখতেই পাচ্ছ। আর এখানে দ্বীপ আসছে ফটো তুলতে। ওনামের রেস ওরা প্র্যাকটিস করছে। Look at the boat guys, they are practicing for Onam. Look at this. যে বোটটা তোমরা দেখতেই পারলে কত বড়। বোটটার নাম স্নেক বোট। ওরা ওনামের জন্য প্র্যাকটিস করছিল। আর অবশ্যই আমরা ওনামে তো আর আসতে পারবো না, তবে ওদের প্র্যাকটিসটা দেখে নিলাম। পৌঁছে গেলাম হোটেলে। আমরা বুক করেছিলাম উদয় ব্যাকওয়াটার রিসর্ট। দেখতেই পাচ্ছ হোটেলটা খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক আর খুব একটা নিরিবিলি জায়গায় লেকের পাশে। আমার খুব ভালো লেগেছিল। আর পৌঁছে ফ্রেশ হয়ে খুব আর্লি ডিনার করে কিন্তু শুয়ে পড়েছিলাম। আর আমি আর দীপ যেখানেই যাই ঘুরতে একটু আর্লি ডিনার করাই পছন্দ করি। দীপ অলরেডি ঘুমে কুপোকাত, পাশে আমার বরফিও। আর খুব সকালে উঠতে হবে, আর উঠে আমি অবশ্যই তোমাদের রুম টুর দেওয়ার চেষ্টা করব। এরকম আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। এখানে একটা চেয়ার টেবিল এগুলো আছে, এখানে একটা খাট, পাশে ফোনস এন্ড অল। এখানে একটা আছে টেবিল, এখানে তুমি কিছু রাখতে পারো। আর আছে টিভি। আর এগুলো জাস্ট পায়ে মাসাজ করার একটু লাগতে। এটা একটা মিনি বার আছে, নট বার, মিনি সেকশন খাবার দাবারের চার্জেবল এগুলো। আর এটা আমি। গুড মর্নিং বফি, গুড মর্নিং। আর এখানে টি কফি বানানোর সেকশন। আর এখানে একটা আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এরকম দেখতে। বেসিনস, toiletries, the shower area. ফ্রেশ হয়ে যখন বাইরে বেরোলাম ভিউটা আবার এনজয় করার জন্য, দেখতে পাচ্ছি দুটো কাপল ওদের প্রি ওয়েডিংয়ে শ্যুট করছে। আমাদেরও কেমন না, আমাদের সেই সময়ের কথা মনে পড়ে গেল যখন আমি আর দীপ খুব ভোরে উঠেছিলাম আমাদের প্রি ওয়েডিং শ্যুট করতে। চেক আউট করার আগে তোমাদের ব্যাকওয়াটারের ভিউটা হোটেল থেকে একবারে দেখিয়ে দিই, চলো। আশা করি তোমাদের সবার এই ব্লগটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।